রেকর্ডিং অন করে করে দিচ্ছি। ওকে, আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি একটু বলো তো দেখি। হ্যালো হ্যালো, শুনছো? লাস্ট ক্লাসে আলোচনা কি করলাম আমরা যেন? স্ট্যান্ডিং ওয়েভ সম্ভবত, তাই না? স্ট্যান্ডিং ওয়েভ আজকে ডপলার ইফেক্ট পড়ানো হচ্ছে। আচ্ছা, স্ট্যান্ডিং ওয়েভ আলোচনা করেছি। স্ট্যান্ডিং ওয়েভ কি? স্ট্যান্ডিং ওয়েভে ওয়েভ ফাংশন আর এনার্জি ট্রান্সমিশন স্ট্যান্ডিং ওয়েভ। আজকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ আর ট্রাভেলিং ওয়েভ যাই বলো। আচ্ছা, আমি একটু পজ করতেছি, আমার একটা ফোন আসছে মানে ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? সরি, শুনছো? তোমরা শুনতে পাচ্ছ এখন? হ্যালো, ইয়েস স্যার। ওকে, আমরা যেটা আজকে আলোচনা করব, আমরা মেকানিক্যাল ওয়েভসের দুইটা টাইপ বলেছিলাম। একটা হচ্ছে তোমার লংজিটিউডিনাল ওয়েভস আর একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আমরা ট্রাভেলিং ওয়েভ যেগুলো আলোচনা করেছি, ট্রাভেলিং বা স্ট্যান্ডিং যেটাই বলি, সেখানে আসলে ট্রান্সভার্স প্যাটার্ন, ট্রান্সভার্স ওয়েভ। কিন্তু আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি, ডপলার ইফেক্ট অফ wave, Doppler effect of sound wave actually, and sound wave is longitudinal waves. ওয়েভস এখানে সাউন্ডের অনেক আছে, কিন্তু তোমাদের সিলেবাসে শুধু ডপলার ইফেক্ট আছে। তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো মনে হয় ডপলার ইফেক্ট? ইন্টারমিডিয়েটে পড়েছো না? ছিল না তোমাদের ডপলার ইফেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, সেটা তাহলে আমরা এই জন্য ডিটেলস আলোচনা করব না খুব বেশি আজকে, জাস্ট একটা ওভারভিউ। ডপলার ইফেক্টের আমরা ডেফিনেশন বা ডপলার ইফেক্ট বলতে কি বোঝায় সেটা আলোচনা করব। তারপরে অবজার্ভড ফ্রিকোয়েন্সি, মুভিং লিসেনার অ্যান্ড স্টেশনারি সোর্স। তোমরা জানো যে যদি লিসেনার অ্যান্ড সোর্স অফ সাউন্ড ওয়েভ, এটা যদি এটার মধ্যে রিলেটিভ মোশন থাকে, তাহলে অবজার্ভ যে ফ্রিকোয়েন্সি, মানে যে ফ্রিকোয়েন্সিটা লিসেনারের কাছে পৌঁছায় বা ডিটেক্ট হয়, সেই ফ্রিকোয়েন্সিটার পরিবর্তন হয়। সেটা তিনটা কেস আমরা এখানে স্টাডি করব: মুভিং লিসেনার, স্টেশনারি সোর্স, মুভিং সোর্স এন্ড স্টেশনারি লিসেনার, আর মুভিং সোর্স, মুভিং লিসেনার, দুটাই। প্রথমটা হচ্ছে যে সোর্স স্টেশনারি, লিসেনার মুভিং। দ্বিতীয়টা হচ্ছে সোর্স মুভিং, লিসেনার স্টেশনারি। আর দুটো, থার্ডটাতে দুজনই মুভিং। আর কিছু প্রবলেম আলোচনা করব। তো ডপলার ইফেক্টের আমরা একটু এক্সপ্লানেশন, আমরা একটা প্রথমেই একটা এক্সপেরিয়েন্স, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা ডেইলি লাইফের একটা এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করছি। দেখো, বলা হচ্ছে পুলিশ কার ইজ পার্কড বাই দ্য সাইড অফ হাইওয়ে, sounding its 1000 hertz siren. If you are also parked by the highway, you will hear that same frequency.
However, if there is a relative motion between you and the police car, either towards or away from each other, you will hear a different frequency. এখানে যেটা স্টেটমেন্টে বলা আছে যে একটা হাইওয়ের পাশে একটা পুলিশ কার পার্ক করা আছে এবং সেই পুলিশ কার একটা সাইরেন বাজাচ্ছে। তা সাইরেন মানে একটা সাউন্ড প্রডিউস করছে, বুঝতে সাইরেন বাজাচ্ছে। সেই সাইরেন সাউন্ডের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 100 হার্টজ। সাপোজ তুমি সেই হাইওয়ের পাশেই দাঁড়িয়ে আছো আর একটা গাড়ি পার্ক করে, দুটাই পার্ক করা, তার মানে হচ্ছে যে সোর্সটাও পার্ক করা আর তুমিও পার্ক, মানে দুজনই স্টেশনারি। তো দুজনে যদি স্টেশনারি হও তাহলে তুমি যে ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা প্রডিউস হচ্ছে তুমি সেই ফ্রিকোয়েন্সি শুনতে পাবা, সেটা প্রথমে বলা হয়েছে। কিন্তু পরবর্তীতে বলা হয়েছে হাউবার, কিন্তু যদি ইফ দেয়ার ইজ এ রিলেটিভ মোশন বিটুইন ইউ অ্যান্ড দ্য পুলিশ কার, যদি তোমার এবং পুলিশ কারের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে। রিলেটিভ মোশন মানে সাপোজ তুমি দাঁড়িয়ে আসো, পার্কটা বয়ে আসছো, পুলিশ কারটা তোমার পাশ দিয়ে যাচ্ছে বা তোমার দিকে আসতেছে, অথবা তোমার দিক থেকে সরে যাচ্ছে, অথবা পুলিশ কারটা পার্কিং অবস্থায় আছে, তুমি মুভ করছো, এরকম হতে পারে। এটাকে বলা হচ্ছে রিলেটিভ। অথবা দুজনই মুভ করতে পারো, রিলেটিভ মোশন। দুজন যদি সেম ভেলোসিটিতে মুভ করে তাহলে রিলেটিভ ভেলোসিটি থাকবে না, কিন্তু দুজনের ভেলোসিটি যদি পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকবে। সেই রিলেটিভ মোশন থাকলে কি হবে সেটা এখানে বলছে আইদার টুয়ার্ডস অর অ্যাওয়ে ফ্রম দ্য ইচ আদার, মানে একটার দিকে অথবা একটার থেকে দূরে সরে যাই যাক, ইউ উইল হ্যাভ এ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। তার মানে তুমি যে সাউন্ডটা শুনতে পারবা, সাইরেনটা শুনতে পারবা, যে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে, আই মিন 100,000 হার্টজ, এই 1000 হার্টজ না শুনে তার থেকে কম বা বেশি শুনবা। এই যে মডিফিকেশন বা এই যে ফেনোমেনন, এই ফেনোমেননটাই সাধারণত প্রথম অবজার্ভ করে ডপলার। এটা 1800 সম্ভবত তোমার 40 বা 38 এরকম হবে, এরকম 1840 সালের দিকে, এবং তার নাম অনুসারে এটাকে ডপলার ইফেক্ট নামে পরিচিত। নিচে আমরা একটু ডেফিনেশন আকারে লেখার চেষ্টা করেছি। When a source of sound and a listener are in motion relative to each other, the frequency of sound heard by the listener is not the same as the source frequency. বলা হচ্ছে যদি একটা সোর্স এবং লিসেনারের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকে তাহলে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড হেয়ার্ড বাই দ্য লিসেনার, এই যেখানে যেটা বলা হচ্ছে লিসেনার যে সাউন্ডটা শুনবে সেটার ফ্রিকোয়েন্সি অরিজিনাল ফ্রিকোয়েন্সি শুনবে না আর কি। দিস ফেনোমেনন ফার্স্ট ডেসক্রাইবড বাই 19th century Austrian সায়েন্টিস্ট ক্রিস্টিয়ান ডপলার ইজ কল্ড ডপলার ইফেক্ট। এবং এই ঘটনাটাকে, ফেনোমেনন মানে একটা ঘটনা, যে কোনো ধরনের ঘটনা, এই ফেনোমেননটার নাম হচ্ছে ডপলার ইফেক্ট। ইজ ইট ক্লিয়ার? ইউ গট ইট? Yes, sir. হ্যালো। আচ্ছা, আমরা তাহলে এবার স্কেচগুলোতে যাচ্ছি। আমরা যে রিলেটিভ মোশন বলছি, রিলেটিভ মোশন বিভিন্ন ধরনের রিলেটিভ মোশন হতে পারে, সেগুলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা এখানে যেটা নাম দিয়েছি যে অবজার্ভ ফ্রিকোয়েন্সি ফর মুভিং লিসেনার অ্যান্ড স্টেশনারি সোর্স। আমরা একটা কেস এখানে দেখতে যাচ্ছি যেখানে সোর্সটা স্টেশনারি আর লিসেনারটা মুভিং যদি হয়, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা শুনতে পারবে লিসেনার, সেই ফ্রিকোয়েন্সিটা কিরকম বলতে পারো যে ল বা প্রিন্সিপাল ফলো করবে। কেন বলা হচ্ছে, এটা ডেরিভেশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, আমরা ডেরিভেশনটা দেখাবো না, জাস্ট আমি রেজাল্টটা এখানে দেখাচ্ছি, যেহেতু ইন্টারমিডিয়েটে খালি মনে করা, রিকল করে দেওয়ার জন্য। When a listener L is moving at speed VL towards a stationary source S that emits source tab or key emits that emits spherical wavefront of wavelength lambda and frequency. Spherical wavefront মানে সাউন্ডটা আসলে স্পেরিক্যালি মানে সাউন্ড যেখানে তৈরি হয় সেখান থেকে সব দিকে ট্রান্সমিট করে, সব দিকে মুভ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্পেরিক্যাল, মানে গোলাকার একটা শেপে ট্রান্সমিট করে, যেটা ওয়েভলেন্থ ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি এফ বলা হচ্ছে। মুভিং অ্যাট এ স্পিড ভি অফ সাউন্ড ইন ইয়ার, এবং সাউন্ডটা যে মুভ করছে সেটা ইন দ্য ইয়ারের ভিতর দিয়ে, সেটা স্পিড হচ্ছে ভি। দেন দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি ইজ গিভেন বাই, তার মানে the sound produced by the listener, সেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি আমরা এফ প্রাইম বলছি, এফ প্রাইম, দিস ইজ দ্য অবজার্ভ ফ্রিকোয়েন্সি এফ প্রাইম ইকুয়াল টু এফ ভি প্লাস ভিএল ডিভাইডেড বাই ভি। এটার ডেরিভেশন তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, জাস্ট আমি রিকল করে দিচ্ছি। এখানে কোনটা কি প্যারামিটার, এফ হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি যেটা তৈরি সাউন্ডের যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি এফ,
ভি হচ্ছে সাউন্ডের স্পিড, সাউন্ড যে স্পিডে যায়, আর ভিএল দিস ইজ দ্য স্পিড অফ অবজারভার। দেখো এখানে লিসনার হচ্ছে মুভ করছে, স্টেশনারি সোর্সে, সোর্স এক জায়গায় স্থির কিন্তু লিসেনারটা মুভ করছে। কোন দিকে মুভ করছে? টুয়ার্ডস স্টেশনারি সোর্স, সোর্সের দিকে যাচ্ছে, কিন্তু সোর্সের দিকে যাচ্ছে। ভি প্লাস বিএল ডিভাইডেড, এখানে ভিএল হচ্ছে তোমার লিসেনারের স্পিড। আচ্ছা, when the listener L moves away from the stationary source S, then the observed frequency will be f prime equal to f into v minus vl ভাগ v। দেখো এখানে বলা আছে, এখানে যখন লিসেনার মুভস টুয়ার্ডস দ্য স্টেশনারি সোর্স তখন হচ্ছে এই ইকুয়েশন, মাঝখানে প্লাস, আর যখন অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স তখন এটা মাইনাস। এটা ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছো। এটা একটা কেস যে এই দুইটা ইকুয়েশন ফলো করে যখন লিসেনার মুভিং থাকে, লিসেনার মুভিং অবস্থায় থাকে। আচ্ছা, আমরা পরে আর একটা কেস দেখি, মুভিং সোর্স স্টেশনারি লিসেনার, এবং বলা হচ্ছে যে সোর্সটা এবার মুভ করবে আর যে লিসেনার সে স্টেশনারি থাকবে। এবং সেই মোশনও দুই রকম হতে পারে, যে সোর্সটা লিসেনারের দিকে আসতে পারে আবার লিসেনার থেকে দূরে সরে যেতে পারে। প্রথমে আমরা দেখছি যে লিসেনারের দিকে যদি আসে, সোর্সটা লিসেনারে, হোয়েন এ সোর্স এস এমিটিং স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, একই রকম ওয়েভ ফ্রন্ট ল্যামডা ফ্রিকোয়েন্সি মুভিং এট এ স্পিড ভি, এটা আগের মতোই লেখছেন, সাউন্ড এট স্পিড ভিএস। এই ভিএসটা স্পিড অফ সোর্স, আই মিন এই যে সোর্স থেকে সাউন্ড তৈরি হচ্ছে টুয়ার্ডস স্টেশনারি লিসেনার এল, then observed frequency is given by f prime equal to f into v over v minus bs। এবার দেখো যে একটু ইকুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আগের বার সোর্স মুভিং ছিল, এবার হচ্ছে লিসেনার মুভিং, সরি আগের বার লিসেনার মুভিং ছিল, এবার সোর্স মুভিং। সোর্স মুভিং হওয়ার কারণে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। প্রথম ইকুয়েশনটা হচ্ছে যে সোর্সটা মুভিং সোর্স, তো সোর্সটা যদি লিসেনারের দিকে আসে তাহলে এফ ইকুয়াল টু এফ ইনটু ভি বাই ভি মাইনাস বিএস, আর যদি সোর্স মুভস অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশনারি লিসেনার, যদি সোর্স মুভ লিসেনার থেকে দূরে সরে যায় তাহলে হবে এফ প্রাইম ইকুয়াল টু এফ ভি ভাগ ডিভাইডেড ভি প্লাস বিএস। এখানে একটা জিনিস খেয়াল করবা, পজিটিভ ভ্যালোসিটি আর নেগেটিভ ভ্যালোসিটি, তোমরা রিলেটিভ ভ্যালোসিটি পড়েছো ইন্টারমিডিয়েটে। সাধারণত তোমার দিকে যে আসে সেটাকে উল্টা দিকে ভ্যালোসিটি, সেটা নেগেটিভ ভ্যালোসিটি বলে, কিন্তু তোমার থেকে যেটা সরে যায় সেটা হচ্ছে পজিটিভ ভ্যালোসিটি। তাই এই যে দেখো, যখন এখানে আমরা লিখছি when source moves away from the stationary source, এখানে vs টা আসলে পজিটিভ, এই জন্য প্লাস সাইন, মানে অ্যাকচুয়াল স্পিড হচ্ছে এই দুটার যোগফল, বুঝতে পারছো, অ্যাকচুয়াল স্পিড। আর যখন দিকে আসে মানে নিজের দিকে সরে আসে তখন মাইনাস হয়ে যায়, মাইনাস বিএস, মাইনাস স্পিড আর কি, এরকম, এই জন্য প্লাস মাইনাসের ব্যাপার। আচ্ছা, আর থার্ড কেসটা আমরা একটু থার্ড কেসের ইকুয়েশনটা দেখি। এখানে বলা হচ্ছে মুভিং সোর্স মুভিং লিসেনার, এখন দুই সোর্সও মুভিং লিসেনারও মুভিং, যদি সোর্স আর লিসেনার দুজনই মুভিং হয় এবং একে অন্যের দিকে আসতে থাকে, when a source S emitting spherical waveforms of wave lambda and frequency f and the listener L both are in motion, then the observed frequency is given by, এটা দুটাই যদি পজিটিভ হয়, দুটাই পজিটিভ, পজিটিভ মানে হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো দুটাই সরে যাচ্ছে, দুটাই একদিকে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে অবজার্ভড ফ্রিকোয়েন্সি এফ প্রাইম এফ ইকুয়াল টু ভি প্লাস ভিএল ওভার ভি প্লাস ভিএস। এই হচ্ছে দুটারই মোশন থাকলে। ইন জেনারেল সমস্ত কেসকে, এখানে যে কেস তিনটা কেস বললাম, সমস্ত কেসকে ইন জেনারেল একটা ইকুয়েশন অবজার্ভ ফ্রিকোয়েন্সিতে প্রকাশ করা যায়, যে এটা, সেটা হচ্ছে ইদার দ্য ডিটেক্টর মানে হচ্ছে লিসেনার বলতে পারো, অর সোর্স ইজ মুভিং or both are moving, then general equation of observed frequency is given by, এখানে হতে পারে ডিটেক্টর বা সোর্স, ডিটেক্টর মানে লিসেনার, আমরা ডিটেক্টরের জায়গায় লিসেনার করে দিতে পারি, এখানে এটা লিসেনার যদি মুভিং হয় অথবা সোর্স যদি মুভিং হয় অথবা বোথ যদি মুভিং হয়, তাহলে আমরা জেনারেলি প্রকাশ করতে পারি এফ প্রাইম ইকুয়াল টু এফ ইনটু ভি প্লাস মাইনাস ভিএল ওভার ভি প্লাস মাইনাস ভিএস। এটা প্লাস মাইনাস তোমরা ভেলোসিটি ডিরেকশনের উপর ডিপেন্ড, প্লাস যদি প্লাস ভেলোসিটি হয় তাহলে প্লাস হবে, যদি মাইনাস ভেলোসিটি হয় তাহলে মাইনাস হবে। ইন জেনারেল কেস হচ্ছে এটা। এই ইকুয়েশন গুলাকে সাধারণত ডপলার ইকুয়েশন নামে পরিচিত, ফ্রিকোয়েন্সির ইকুয়েশন ডপলার ইকুয়েশন নামে পরিচিত, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। তো
তো তোমরা মনে করতে পারলা কি ইকুয়েশন গুলা ইন্টারমিডিয়েটের সাথে? হ্যালো, শুনছো? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার। জি তোমরা স্যার। কি রিকল করতে পারছো ইকুয়েশন গুলো? তাই বলছি। আমরা এখানে কিন্তু ডেরিভেশন দেখালাম না, এই ইকুয়েশন গুলো ডেরিভেশন করা আছে বইয়ে, তোমরা চাইলে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখতে পারো। আমি শুধু ফাইনাল ইকুয়েশন গুলো লিখেছি খালি রিকল করে দেওয়ার জন্য। এই আর ডেরিভেশন তোমরা চাইলে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ডেরিভেশন গুলো দেখতে পারো। আমরা বুক রেফারেন্স দিচ্ছি, তোমাদের মনে আছে ওয়েবস এন্ড অসিলেশন, তোফাজ্জলের বই দেখতে পারো, ওখানে ভালো সুন্দর করে সহজ ভাষায় দেওয়া আছে। তো আমরা এবার কিছু প্রবলেম দেখব। কিসের প্রবলেম দেখব? আমরা ট্রাভেলিং ওয়েভের ভেলোসিটি ক্যালকুলেশন, অ্যাক্সেলারেশন ক্যালকুলেশন, তারপরে আমরা পাওয়ার ক্যালকুলেশন করেছি, সেগুলোর একটু কিছু কিছু প্রবলেম দেখব। আর ডপলার ইফেক্টের কিছু প্রবলেম আমরা এখানে দেখব। আর তোমাদের এক্সারসাইজ হিসাবে আমি এখানে আরো একটা প্রবলেম দিছি, সেটা তোমরা সলভ করবে। আরো কিছু প্রবলেম তোমরা বই থেকে যখন সময় পাবা সেগুলো করবা। এই ধরনের একই ধরনের প্রবলেম যেগুলো আমরা স্যাম্পল হিসাবে এখানে দিচ্ছি। তো এক্সাম্পল 1 এটা আমরা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে এ ওয়েভ ট্রাভেলিং অ্যালং এ স্ট্রিং is described by y of xt equal to 0.00327 meter sine 72.1 x minus 2.72 t in which the numerical constants are in SI unit. এখানে যে এই যে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট 72.1 2.72 এগুলা যে ভ্যালু দেওয়া আছে সেটা SI ইউনিটে দেওয়া আছে বলা আছে। এটা একটা ওয়েভ ফাংশন, ট্রাভেলিং ওয়েভের একটা ওয়েভ ফাংশন দেওয়া আছে। এখন আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে, হোয়াট ইজ দ্য ট্রান্সভার্স ভেলোসিটি ইউ অফ দ্য স্ট্রিং এলিমেন্ট at x equal to 22.5 সেন্টিমিটার at time t equal to, এখানে ইকুয়াল হবে টাইম t equal to 18.9 সেকেন্ড, 18.9 সেকেন্ড। এই সময়ে কি হবে বুঝতে পারছো? আরেকটা জিনিস বের করতে হবে, হোয়াট ইজ দ্য ট্রান্সভার্স অ্যাক্সেলারেশন of our string element at t 18.9 সেকেন্ড, এই সময়ে কি হবে? দুটো প্রবলেম। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট যদি এটা হয় একটা ট্রাভেলিং ওয়েভে, তাহলে তার এই লোকেশনে 22.7 সেন্টিমিটার লোকেশনে ভেলোসিটি কি হবে? এই সময় এখানে ব্যাপার ফ্যাক্টর, কারণ এটা ফাংশন y ইজ এ ফাংশন অফ x এন্ড t। আর এই সময় অ্যাক্সেলারেশন কি হবে? তো প্রথমত আমরা এই ইকুয়েশনটাকে, যে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি উইথ y ইকুয়াল টু a sin kx মাইনাস ওমেগা t। এটাকে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এই ভ্যালুগুলা বলতে, যে এখানে প্রথম যে ভ্যালুটা দেওয়া আছে এটা a এর ভ্যালু, তারপরে sin 72.1 এটা হচ্ছে kx এর সাথে কল্পনা x এর সাথে যেটা থাকে k এর ভ্যালু, আর এই পাশে হচ্ছে 2.72 এটা হচ্ছে ওমেগা টির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দিস ইজ ওমেগার ভ্যালু। এগুলো আমরা লিখেছি a equal to এত, k equal to এত, ওমেগা equal to এত। Now we know the velocity u is given by velocity expression আমরা ক্যালকুলেশন করছি v equal to dy ভাগ dt equal to minus a minus omega a cos kx minus omega t, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখানে আমি যদি ওমেগা a cos kx এগুলোর ভ্যালু যদি ইনপুট করি তাহলে পেয়ে যাব। তাহলে x equal to, so at x equal to 22.5 centimeter at t equal to 18.9 centimeter, এই ডিস্টেন্সে এই সময় কি হবে? তাহলে x এর ভ্যালু বসাবো আমরা এটা, আর t এর ভ্যালু এটা বসালে, যেটা u ইকুয়াল টু সবগুলো ভ্যালু বসানো হয়েছে, ক্যালকুলেট করলে u ইকুয়াল টু 0.00720 মিটার পার সেকেন্ড। খুব সিম্পল সলিউশন। দ্বিতীয়টা অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু, এটা ডাবল ডেরিভেটিভ, তোমরা জানো যে ডিসপ্লেসমেন্টকে ডাবল ডেরিভেটিভ করলে অ্যাক্সেলারেশন হয়। সেই অ্যাক্সেলারেশন এক্সপ্রেশন ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার a sin kx ওমেগা t। এখানে যদি আমি এখানে প্যারামিটার, এটা সলিউশন, এখানে ডট ডট ডিসি মানে প্যারামিটারগুলো বসাতে হবে, বসায় ক্যালকুলেশন করতে হবে। যেহেতু প্যারামিটারগুলো ফাইন্ড আউট হয়ে গেছে, ইকুয়েশনটা রেখেছি, এখানে ইনপুট করলে এটা রেজাল্ট হবে পয়েন্ট ইকুয়াল টু মাইনাস 0.0142 মিটার পার সেকেন্ড স্কয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন। সো এখানে যে ট্রাভেলিং ওয়েভ দেওয়া আছে সেটার অ্যাক্সেলারেশন হচ্ছে এটা, ভেলোসিটি এটা। খুব সহজ ক্যালকুলেশন। বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি,
দেখো এটা হচ্ছে রেট অফ এনার্জি ট্রান্সমিশন বের করা অথবা পাওয়ার, একই জিনিস আমরা বলেছি। এ স্ট্রিং হ্যাজ লিনিয়ার ডেন্সিটি 5 to 5 গ্রাম পার, লিনিয়ার ডেন্সিটি মানে হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, মাস পার ইউনিট লেন্থ, and is under tension of 45 নিউটন। এখানে একটা টেনশন মানে বল, টেনশন বল দেওয়া আছে 45 নিউটন। We send a sinusoidal wave with frequency 120 hertz and amplitude 8.5 millimeter along the string. At what average rate does the wave transport energy, মানে কি হারে ওয়েভটা এনার্জি ট্রান্সফার করবে সেটা বের করতে হবে। রেট অফ এনার্জি ট্রান্সফার আমরা ট্রাভেলিং ওয়েভে ক্যালকুলেশন করেছিলাম, তোমাদের মনে আছে যে the rate of energy transfer by a traveling wave on a string is given by p equal to p is power, যদিও কিন্তু এটাকে আমরা রেট বলছি কারণ rate of energy transfer is known as power p equal to half into mu omega square v. Here mu is the length per unit length of the string, omega square is angular, omega হচ্ছে angular frequency, a হচ্ছে amplitudes of the traveling wave, আর v is the হচ্ছে ওয়েভ স্পিড, এটা হচ্ছে পার্টিকেল স্পিড না, এটা হচ্ছে ওয়েভ স্পিড বা ফেজ ভেলোসিটি বলতে পারো বি। তো এই কয়েকটা ভ্যালু যদি আমরা জানি তাহলে পুট করলে আমরা পেয়ে যাবো। দেখো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। মিউ দেওয়া আছে 525 গ্রাম পার মিটার, এটাকে কেজিতে কনভার্ট করলে 0.525 কেজি পার মিটার। এফ দেওয়া আছে, এফ হচ্ছে 45 নিউটন। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এফ স্মল এফ দেওয়া আছে 120 হার্টজ, অ্যান্ড এ অ্যাম্পলিটিউড দেওয়া আছে এখানে 8.5, এখানে সম্ভবত মিস্টেক হয়েছে, এখানে পয়েন্ট হবে 8.5, তো 8.85 না 8.5 মিলিমিটার। এটাকে কনভার্ট করলে 0.085 মিটার হবে, মিটারে কনভার্ট করে। এখন আমরা ওমেগা ইকুয়াল টু, আমার লাগবে হচ্ছে ওমেগা দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, এটা আমরা জানি। আর ভি এখানে দেওয়া নাই, ভি ইকুয়াল টু স্কয়ার রুট অফ এফ ভাগ মিউ, এই রিলেশন থেকে আমরা ভি ক্যালকুলেট করতে পারি। তো এই দুটো রিলেশন থেকে ওমেগা এবং ভি ক্যালকুলেট করে বাকি ভ্যালু সহ যদি আমরা ইকুয়েশন 2 তে পুট করি তাহলে পাওয়ার পি ইকুয়াল টু 100। এটা সলিউশন আমি করিনি, সলিউশন তোমাদের করতে হবে, জাস্ট আমি হিন্টস দিয়েছি। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আমি কিন্তু পুরো প্রবলেম সলভ করিনি, জাস্ট হিন্টস দিছি, তোমরা সলভ করবে আর কি, কিভাবে করতে হবে বাকিটা আমি উত্তরটা লিখে দিয়েছি। আরেকটা এক্সাম্পল, এটা ডপলার ইফেক্টের এক্সাম্পল, খুব ইন্টারেস্টিং। এ পুলিশ কার্স সাইরেন, যেটা আমরা বলছিলাম emits a sinusoidal wave with frequency 300 hertz. The speed of sound is 340 meter per second and the air is still, এবং যে মিডিয়ামের ভিতর দিয়ে এয়ার মিডিয়াম আছে সেটা স্টিল। এখন তিনটা কেস, if listener L is at rest and the siren is moving away from L at 30 meter per second, what frequency does the listener hear? প্রথমে বলা হচ্ছে যদি লিসেনার স্থির থাকে এবং সাইরেনটা লিসেনার থেকে দূরে সরে যায় 30 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তাহলে লিসেনার যে ফ্রিকোয়েন্সিটা শুনবে সেটা ফ্রিকোয়েন্সি কত হবে। পরেরটা বলা আছে ইফ সাইরেন ইজ অ্যাট রেস্ট, মানে প্রথমটাই যেরকম বলা হলো যে লিসেনার রেস্ট, পরেরটা হচ্ছে সাইরেন রেস্ট, এবং লিসেনারটা যদি সাইরেন থেকে দূরে সরে যায় একই স্পিডে 30 মিটার পার সেকেন্ড, তাহলে লিসেনার যে সাউন্ডটা শুনবে সেটার ফ্রিকোয়েন্সি কি হবে। আর তৃতীয়টা, the siren is moving away from the listener with a speed 45, এখানে বলছে সাইরেনও মুভ করছে 45 স্পিডে from listener, লিসেনার থেকে চলে যাচ্ছে সাইরেন relative to the ear, and the listener is moving towards the siren, এবং লিসেনারও তোমার সাইরেনের দিকে যাচ্ছে with a speed 15 meter per second relative to the ear. With what frequency does the listener hear? এখানে হচ্ছে যে দুইটাই সাইরেনও মোশনে আছে এবং দুইটার মোশন একই দিকে, মানে দুইটা স্পিডই আসলে পজিটিভ স্পিড। এখন ফার্স্টের ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারি, when the source is moves away from the listener, stationary listener L, then the observed frequency is given by, এটা আমরা দেখালাম একটু আগে প্রাইমারি বিভাগ, তো এখানে ভ্যালু বসালে এটা হবে। পরেরটাই বলা হচ্ছে যে when listener L moves away from the stationary source, then the observed frequency is given by, এইটারই একটা, এটা এবার পরেরটা দ্বিতীয়টাতে বলা হচ্ছে যে সাইরেন রেস্ট লিসেনার মুভিং হলে এটা হবে, আর দুটাই যদি মোশনে থাকে এটা হবে, ভ্যালু বসালে তিনটা ফ্রিকোয়েন্সি। খুব সিম্পল ক্যালকুলেশন। আর এখানে আরেকটা আমি প্রবলেম দিয়ে দিচ্ছি ডপলার ইফেক্টের, এটা তোমরা একই এখানে যেভাবে এই ফর্মুলা ইউজ করে এগুলো ব্যবহার করে সলভ করতে হবে। এই মোটামুটি আজকে যেমন। তোমাদের কোনো জায়গায় কোশ্চেন আছে বলো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো।
হ্যালো হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। তোমাদের কি কোনো কোশ্চেন আছে আজকে যেটা আলোচনা করলাম, এখানে কোনো প্রবলেম বুঝতে কোনো জায়গায়? না হলে আমি এখানে লিভ করব, কারণ আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি এখানে ইলেকট্রিসিটি নেই, প্রচন্ড গরম, যার কারণে আমি একটু দ্রুত শেষ করলাম। তো তোমাদের আমি এই রেকর্ডিংটা দেব না, আর একটা ক্লাস নিব সেকশন বি এর সাথে। আশা করতেছি তখন সিচুয়েশন বেটার থাকবে, আমি ওই রেকর্ডিংটা তোমাদের আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ অল। জি স্যার, নমস্কার স্যার।